রাধে রাধে বন্ধুরা। তো সকালে আমি উঠেছি 5টাতে। তো আমার ছেলে উঠে স্নান টান করে তারপর গোপাল সোনাকে কিন্তু উঠে বসিয়ে দিয়েছে। তো অঙ্কনা মাইতি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ আমি শুরু করছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকাল 5টাতে উঠে আগে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো যেহেতু গরম আছে না, তো তার জন্য কিন্তু এই হাতাটা দিয়ে আমি ভালো করে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। আর ম্যাশ করার ওইটা মানে যেটা দিয়ে ম্যাশ করা হয় ওটা বক্সের মধ্যে থেকে গেছে, আর বের করা হয়নি। আর তারপর ম্যাশ করার পরে এখানে কড়াটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিতে গিয়ে বাটিটাও পড়ে গেল দেখলে। তো ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিব। তো দেখো আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো তার আগে দেখো এখানে কিন্তু কিছুটা আলু কিন্তু আমি গরম তেল বের করে নিয়েছি আর নুন দিয়ে, ব্যাস এটা ছোট ছেলের জন্য, ও যেহেতু পেঁয়াজ খায় না, তো তার জন্য কিন্তু ওর জন্য আলাদাভাবে মাখিয়ে দেবো এমনি। আর এখানে কড়ার মধ্যে কিন্তু পেঁয়াজ ভাজার পরে কিন্তু ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কোনো মশলা দেইনি। তো ভালো করে আলুটাও ওইভাবে করে একটু ভাজা ভাজা করে নেব। করে নেওয়ার পর নামিয়ে দেওয়ার পর এখানে আরেকটা তাওয়া বসিয়ে দিয়ে ওর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে বাটার দেয়া যায়, কিন্তু বাটারটা একটু গলতে একটু টাইম লাগবে, তো তার জন্য কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে ভালো করে ঘিটা গরম হয়ে যাওয়ার পর ব্রেডগুলো আমি আগেই সেঁকে নিচ্ছি। তো একটু লাল লাল করে ভেজে নেব, মানে ওই জাস্ট সেঁকা মতো একটু সেঁকে নেব। তাহলে কি হয়, অ্যাসিডের ভাবটাও থাকে না, আর অ্যাসিড হয় না, আর না এটা একটু খেতেও টেস্টি লাগে। তো তার জন্য কিন্তু ঘিতে কিন্তু ভালো করে ভেজে নেব। তো ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। তো ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু একটা ব্রেডের মধ্যে আলু দিয়ে নিচ্ছি ভালো করে। তো এর মধ্যে কিন্তু সস চিজ দিতেই পারো, যেহেতু আমার কাছে ওগুলো সস ছিল, কিন্তু সসটা আমি দিলাম না, যেহেতু কাল রাতে একটু রিচ বলতে বাইরের খাওয়া হয়ে গেছিলো। তো তার জন্যে কিন্তু আমি সসটা দিলাম না। সসে কিন্তু একটু অ্যাসিড ভাব হয়, আমার ছেলের হয়, তো তার জন্য কিন্তু আমি দিলাম না। তো আমি কিন্তু বেশি করেই বানিয়ে দিচ্ছি আমার ছেলের জন্যে। ওপরে আর একটা ব্রেড দিয়ে দিলাম। তো আমার ছেলের জন্য কিন্তু একটু বেশি করেই বানিয়ে দিচ্ছি। তো যেহেতু ওরা ক্লাসের মধ্যে সবাই ভাগ করে খায়, আর আমার ছেলের টিফিন না সবাই ছাড়িয়ে খেয়ে নেয়, তো তার জন্যই বেশি বেশি করে একটুখানি দিয়ে দিয়ে আমারও খুব ভালো লাগে। আর ও খুব খুশি হয় যে ওর টিফিন সবাই খায়, ওর মায়ের রান্না সবাই খায়, ও কিন্তু খুব খুশি পায়। তো আমিও সেই জন্য আর কিছু বলি না। আর আমারও খুব ভালো লাগে যে সবাইকে খাওয়াতে, আমারও খুব ভালো লাগে। আমার ছেলেও কিন্তু খাওয়াতে খুব ভালোবাসে সবাইকে। আর এখানে টুকরো টুকরো করে কেটে ওর টিফিন বক্সে কিন্তু দিয়ে দিয়েছি, আর বাকিগুলো কিন্তু কেটে নেব। তো তারপরে কিন্তু আমার টিফিন বক্সটা প্যাক করা হয়ে গেছে। তো চাপাটাও লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার সমস্ত রেডি করে রেখে দিয়েছি, জলের বোতল আর লাঞ্চ বক্সটা। তো আর বিছানার অবস্থাগুলো দেখো, এখনও পর্যন্ত কিছুই কাজ করিনি, যেহেতু সকালবেলা 5টা থেকে উঠে অনেকটাই চাপের হয়ে যায়। আগে ছেলেদের রেডি করে পাঠিয়ে দেওয়ার পর তারপর কিন্তু কাজ করি আমি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।